Hello friends, today I'm coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আমি মে শব্দের অর্থ সম্পর্কে এবং তার যে বিভিন্ন স্ট্রাকচার সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আমরা জানি মে শব্দের অর্থ পাড়া, আবার ক্যান শব্দের অর্থও পাড়া। এই দুইটি শব্দ আমরা কোথায় এবং কিভাবে ব্যবহার করে একটা বাক্যকে সঠিক এবং সুস্পষ্ট করে তুলতে পারি সেই সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে বলবো। কিন্তু এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব মে শব্দের অর্থ এবং মে বি, মে হ্যাভ টু, মে হ্যাভ বিন, মে হ্যাভ হ্যাড, মে হ্যাভ হ্যাড টু ইত্যাদি সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক। মডাল ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। মে শব্দটি হলো ইংরেজি গ্রামারে মডাল ভার্বের একটি অংশ। এই মে শব্দটি আমরা বিভিন্ন বাক্যের মধ্যে পারা অর্থে অথবা সম্ভাবনা অথবা অনুমতি অথবা প্রার্থনা অর্থে ব্যবহার করতে পারি। আর এই যে মডাল শব্দের অর্থ আমরা ভাব সহায়ক, আর ভার্ব শব্দের অর্থ ক্রিয়া বলতে বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহার করে একটি বাক্যকে সুস্পষ্ট ও সুন্দরভাবে গঠন করতে পারি। এখন আমরা জানবো মে শব্দের অর্থ। মে শব্দটি আমরা সম্ভাবনা, অনুমতি, প্রার্থনা, পারা এই অর্থে বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। আমরা প্রথম স্ট্রাকচারটি দেখব মেয়ের। সাবজেক্ট প্লাস মে প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, লক্ষ্য করুন। হি মে কাম টুমোরো। এখানে সাবজেক্ট হি, তারপর মে, তারপর বেস ভার্ব কাম। বেস ভার্ব শব্দের অর্থ হলো প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, যেটাকে আমরা আবার V1ও বলে থাকি। তারপর অবজেক্ট হিসেবে আমি এখানে টুমোরো ব্যবহার করেছি। হি মে কাম টুমোরো এর অর্থ হলো সে আগামীকাল আসতে পারে। যদি সম্ভাবনা বুঝায়, কোনো একটা কাজ করার ক্ষেত্রে যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা অর্থে আমরা এই মে শব্দটি কি করতে পারি, বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তারপর মেবি আমরা কোথায় ব্যবহার করতে পারি? হতে পারে সম্ভাবনা বুঝাতে। যেমন কোনো একটা অবস্থা বা পরিচয় হতে পারে কারোর, সেই অর্থে আমরা কি করি, এই মেবি শব্দটি ব্যবহার করি। যেমন আমি তার স্ট্রাকচারটি লিখেছি, সাবজেক্ট প্লাস মেবি প্লাস অবজেক্ট। এখানে এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলটি লক্ষ্য করুন। হি মে বি এ ডক্টর। সাবজেক্ট হি, তারপর মে বি বসিয়েছি, তারপর এই ডক্টর। এখানে মে বি শব্দটি সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়েছে। কোনো একটা অবস্থা বা পরিচয় এর সম্ভাবনা বুঝাতে ব্যবহার করা হয়েছে। যেমন হি মে বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। কোনো একটি পরিস্থিতির সম্ভাবনা অথবা পরিচয়ের সম্ভাবনা বুঝাতে আমরা এই মে শব্দটি কি করি, বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তারপর মে হ্যাভ আমরা কখন ব্যবহার করি? অতীতে হয়ে থাকতে পারে বা করে থাকতে সম্ভাবনা বুঝাতে। যেমন অতীতকালে যদি কোনো একটা কাজ হয়ে থাকার সম্ভাবনা অথবা কাজটি করে থাকার সম্ভাবনা বোঝানো হয়, সেই অর্থে আমরা কি করতে পারি, এই মে হ্যাভ শব্দটি ব্যবহার করতে পারি। তার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট
প্লাস মে হ্যাভ প্লাস V3। আমরা জানি V3 মানে হলো ভার্বের থার্ড ফর্ম, এর মানে হলো ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, শি মে হ্যাভ ফরগটন ইউর নেম। এখানে সাবজেক্ট হিসাবে শি ব্যবহার করেছি, তারপর আমি মে ব্যবহার করেছি, ভার্বের থার্ড ফর্ম হিসেবে আমি ফরগটন শব্দটি ব্যবহার করেছি এবং অবজেক্ট হিসেবে ইউর নেম শব্দটি ব্যবহার করেছি। তারপর মে হ্যাভ বিন এর অর্থ হলো অতীতে হয়ে থাকতে পারে বুঝাতে। কোনো একটা কাজ অতীতকালে হয়ে থাকতে পারে, এই অর্থে আমরা কি করতে পারি, এই মে হ্যাভ বিন শব্দটি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, শি মে হ্যাভ বিন এ টিচার। সম্ভবত সে একজন শিক্ষক হয়ে থাকতে পারে। এখানে সাবজেক্ট হিসাবে আমি শি ব্যবহার করেছি, তারপরে মে হ্যাভ বিন ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট হিসেবে এ টিচার ব্যবহার করেছি। এখন আমরা এই যে মে হ্যাভ এবং মে হ্যাভ বিন এই দুটো প্রায় বাংলা অর্থ একই, অতীতে হয়ে থাকতে পারে, অতীতে হয়ে থাকতে পারে। এখন আমরা এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটাকে কোথায় ব্যবহার করব? আমি এখানে একটা শব্দ লিখেছি, দেখুন, কাজ। যদি কোনো একটা কাজ হয়ে থাকতে পারে অতীতকালে, সেই অর্থে আমরা মে হ্যাভ শব্দটি কি করতে পারি, বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। আর মে হ্যাভ বিন শব্দটি আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি তখনই যদি কোনো একটা অবস্থা অথবা পরিচয় বুঝায়। যেমন আমি এখানে লিখেছি, শি মে হ্যাভ বিন এ টিচার। সম্ভবত সে একজন শিক্ষক হয়ে থাকতে পারে। মানে এখানে এই যে তার পরিচয়, একজন শিক্ষকের, একজন টিচারের যে পরিচয়, পরিচয় হয়ে থাকা অর্থে আমরা কি করতে পারি, মে হ্যাভ বিন শব্দটি আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা কোনো একটি অবস্থা বুঝাতেও আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি মে হ্যাভ বিন। কিন্তু যখন কোনো একটি কাজ বুঝাবে, কাজ বুঝালে মে হ্যাভ শব্দটি আমরা ব্যবহার করব, আর মে হ্যাভ বিন ব্যবহার করব যখন অবস্থা বা পরিচয় বোঝানো হয়। মে হ্যাভ টু করতে হতে পারে, মানে কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে হয়তো করতে হতে পারে, মানে সম্ভাবনা বোঝাতে। আমি তার স্ট্রাকচারটি লিখেছি, সাবজেক্ট প্লাস মে হ্যাভ টু প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে তার একটা এক্সাম্পল লিখেছি, আই মে হ্যাভ টু গো নাও। আমাকে এখন যেতে হতে পারে, এই অর্থে আমরা মে হ্যাভ টু শব্দটি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তারপর মে হ্যাভ হ্যাড ছিল হতে পারে, অতীতকালে কোনো একটি জিনিস ছিল হতে পারে, এই রকম বুঝাতে আমরা কি করি, মে হ্যাভ হ্যাড বাক্যের মধ্যে ব্যবহার করি। এখন তার স্ট্রাকচারটি আমরা দেখে নেই, সাবজেক্ট প্লাস মে হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট। আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, দে হ্যাভ হ্যাড এ কার। এখানে সাবজেক্ট হিসাবে আমি দে লিখেছি, তারপর মে হ্যাভ হ্যাড লিখেছি, তারপর অবজেক্ট হিসেবে এ কার শব্দটি ব্যবহার করেছি। তাহলে ছিল হতে পারে এই অর্থে আমরা কি করি, মে হ্যাভ হ্যাড ব্যবহার করি। এখন যে সেন্টেন্সটি আমি লিখেছি, দে হ্যাভ হ্যাড এ কার, এর বাংলা অর্থ কি, তাদের একটি গাড়ি
ছিল, হতে পারে। তারপর মে হ্যাভ হ্যাড টু, মে হ্যাভ হ্যাড টু আমরা কখন ব্যবহার করি? করতে হয়েছিল, হতে পারে। যেমন কোনো একটি কাজ সেটি অতীতকালে তাকে করতে হয়েছিল, সে এই কাজটি করতে কি বাধ্য ছিল। মানে যখন কোনো সেন্টেন্সের মধ্যে বাধ্যবাধকতা থাকে যেটা অতীতকালে সে করতে হয়েছিল, এইরকম বুঝাতে আমরা কি করি? মে হ্যাভ হ্যাড টু ব্যবহার করি। তার স্ট্রাকচারটি আমি লিখেছি সাবজেক্ট প্লাস মে হ্যাভ হ্যাড টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, হি মে হ্যাভ হ্যাড টু ওয়ার্ক লেট। এখন আমরা দেখব এই ক্যান শব্দের অর্থ পারা, আবার মে শব্দের অর্থ পারা। কিন্তু এই দুইটি শব্দকে আমরা কোথায় এবং কখন ব্যবহার করব? ক্যান শব্দের অর্থ পারা, সেটা যদি ক্ষমতা অথবা যোগ্যতা বুঝায়। যেমন মনে করুন যে আপনার শারীরিক ক্ষমতা দিয়ে অথবা শক্তি দিয়ে আপনি একটা কাজ করতে পারেন। যেমন আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, আই ক্যান সুইম, মানে আমি শারীরিকভাবে এই কাজটি করতে পারি। আমি সাঁতার কাটতে পারি, আমি ফুটবল খেলতে পারি। যখন কোনো একটি কাজ শারীরিক অথবা মানসিকভাবে সম্পন্ন করা হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যান শব্দটি ব্যবহার করতে পারি। তারপর আমি লিখেছি মে, মে শব্দের অর্থ আমরা জানি পারা, তবে এই পারাটি সম্ভাবনা অর্থে কি হয়? বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, অথবা নম্র অনুমতি অর্থে কি হয়? ব্যবহৃত হয়, অথবা ভদ্রভাবে কি করা? অনুমতি চাওয়া অর্থে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, মে আই গো দেয়ার, মানে আমি কি সেখানে যেতে পারি? কারোর থেকে একটা অনুমতি নেওয়া। সেই অনুমতিটা কিভাবে নেওয়া হয়? ভদ্র এবং সুশীল ভাবে যখন কারোর কাছ থেকে একটি অনুমতি নেওয়া হয়। আর সেই অনুমতিটা হয় কি? সাধারণ ভাবে। মানে যদি কোনো একটি অনুমতির মধ্যে অথবা পারার মধ্যে সাধারণ একটা ভাব থাকে, তখন সেক্ষেত্রে আমরা মে ইউজ করব। আর যখন শারীরিক ও মানসিক ভাবে আমি প্রস্তুত, এমনকি আমি সেই কাজটা করতে পারি, তখন আমরা ক্যান ব্যবহার করব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার এই টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।